দেখো একটা জিনিস দেখো, এদিকে দেখো সবাই মাছ ধরছে। জলের থেকে না আমাকে বেশি ভালো লাগছে। দুর্গাপুরে যদি আমার বাইরের বন্ধুরা ঘুরতে আসো, অবশ্যই কিন্তু কেউ মিস করবে না ব্যারেজে আসাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা হচ্ছে বিকাল 5টা থেকে স্টার্ট করলাম। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কারণ হচ্ছে তোমার দাদাভাই আজকে সকালবেলা ব্লাড ডোনেটে গেছিলো, তো সেই কারণের জন্য ছুটি। তাই বললাম চলো একটুখানি শ্যুট করে আসি। তাই দেখো রেডি করেছি দুজনে মিলে। এখন দেখেছো তো, চলো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? পরে আবার দেন ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ছেলে মাঠে এসেছে খেলা করতে, এই দেখো খেলছে, ঠিক আছে? কি সুন্দর লাগছে, সূর্যটা মনে হচ্ছে একদম গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে। চলো যাই হোক, বাবাই ঠিক টাইমে ঘরে চলে যাবি। বাবা তাহলে ওকে দিয়ে যাই, দাঁড়া কিছু হারাবে না, রাখতে চাইবে না ও নিজেই, দেখো কিন্তু না রেখে গেলে তারপরে চলে যাবে, গিয়ে বসে থাকবে নাকি, গিয়ে ঘরে পড়তে ঠরতে বসতে পারবে। আমাকে দিচ্ছ? প্যান্টের পকেট আছে না, দেখি। আচ্ছা তো হ্যাঁ, হারাস না আবার চাবিটা। ওখানে রেখে দিতে। এই দিকটাতে আমার একদমই আসা হয় না, তো অনেক দিন পরে এসেছি। এই পুকুরটা দেখছো, এটা ক্লাবেরই পুকুর। এই পুকুরে সেই ছেলে মাছ ধরে নিয়ে যায়, তোমাদেরকে দেখায়। এই পুকুর থেকেই কিন্তু মাছ ধরে। দেখো কি সুন্দর লাগছে না, পুকুরের চারিপাশটা কচুরিপানায় ভরা, বেশ ভালো লাগছে। আর এইটা কি বলতো, এইটা হচ্ছে আমার প্রাণের শহর দুর্গাপুর। সত্যিই আমার প্রাণের শহর দুর্গাপুর। আর দুর্গাপুর যেরকম স্টিল কারখানার জন্য বিখ্যাত, ঠিক সেরকম যেখানে আজকে আমরা যাচ্ছি তার জন্যও কিন্তু বিখ্যাত। দুর্গাপুরের দামোদর ব্যারেজটাও কিন্তু বিখ্যাত। তো কাছে থাকতে পারি কিন্তু অত যাওয়া হয় না, কিন্তু যারা দুর্গাপুরে কখনো ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এসো। এদিকে দেখো মাছ ধরছে, জল ছেড়েছে, ওফ আমি তো চোখই ফিরাতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে গাড়ি থেকে নামবো আর শুরু করে দেবো আমার ভিডিও শ্যুট করা। লাগে না এই যখন জলটা ছাড়ে ঠিক এরকম লাগে। যখন ছাড়ে না, হ্যাঁ ছেড়ে দিল। হ্যাঁ জলটা এখন ছেড়েছে, তাই তো দেখো কেমন লাগছে বলো দেখতে, প্রচুর জল, প্রচুর জল। দারুণ লাগছে। এদিকে মাছ হচ্ছে, হ্যাঁ মাছ হচ্ছে না, নতুন মেরামতি চলছে, ওই জন্য গেট খোলা সব। ও কাজ করছে। ভিতরে যে কাজ করছে, এই দেখো মানে উপরের গেটটা কাজ চলছে বলে তার জন্য জল ছেড়েছে, বুঝেছো? উপরে কাজ হচ্ছে। আর ওখানে দেখো এই যে নেটটা দেখতে পাচ্ছ না, ওখানে ওটা রেখে দিয়েছে, মাছ ঢুকবে না। যে জলটা উপর হয়ে যখন মাছগুলো চলে না যাবে, মাছ না পারলেও নেটের মতো ঢুকে যাবে। লাগছে দেখতে। জলের থেকে না আমাকে বেশি ভালো লাগছে, জলের থেকে আমাকে বেশি ভালো লাগছে, জলের থেকে না আমাকে বেশি ভালো লাগছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না একদম স্কেচ। তো চলো দেন কটা ভিডিও করে নিই, তারপরে আবার কথা হবে নাকি। জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা তোমরা, যা জলের স্রোতের আওয়াজ বেরাচ্ছে। তো চলো ভিডিও করি, তারপরে আবার দেন আসছি। তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি থাকে না, সেহেতু আমার না সেইভাবে বাইরে ভিডিও করা হয় না। ইচ্ছে করে বাইরে ভিডিও করতে, বাট একা একা যেতেও ইচ্ছা করে না, করতেও ইচ্ছা করে না। আজকে তোমাদের দাদাভাই যেহেতু গেছিলো, বললাম তোমাদেরকে আগেই যে ব্লাড ডোনেটে, সেই কারণের জন্য আজকে তোমাদের দাদাভাই ছুটি ছিল, সেই ফাঁকে
আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করেছিলাম তাহলে আজকে আমাকে নিয়ে চলো একটু ভিডিও শ্যুট করব, তাই তোমাদের দাদাভাই বললো চলো তাহলে। ব্যাস, আর সেই সুযোগ হাতছাড়া করিনি, চলে এসেছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে যতগুলো টেক আমি নিচ্ছি ভিডিও শ্যুটের, তো সমস্তটাই কিন্তু আমি একা স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে তারপরে করেছি। কারণ তোমাদের দাদাভাই এসেছে বলে তা না যে আমার ভিডিও শ্যুট করে দেবে, হ্যাঁ করে দিতে চায় বা করে দেয়ও, বাট আমার পছন্দ হয় না। যেহেতু আমার ভিডিও শ্যুট আমি একাই করি, সেহেতু একটা শ্যুট করতে গেলে 10 বা 5 বার কখনো টেক নিতে হয়। সেই কারণের জন্য তোমাদের দাদাভাই একবার করেই অধৈর্য হয়ে যায়, আর সেটা আমার পছন্দ হয় না। তাই আমি একা একাই যেরকম পারি সেরকম নিই। আমি জানি কেউ যদি ভিডিও শ্যুটটা করে দেয় সেটা একটু বেশি ভালো হয়, বাট ওই যে অধৈর্য ব্যাপারটা আছে বলে সেহেতু আমার ভালো লাগে না। তো এই যে ছোট ছোট করে টেক নিচ্ছি, এগুলো কিন্তু আমি একটা একটা করে যে টেক নিচ্ছি সব নিয়ে একসাথে জোড়া করে 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব ইনস্টাগ্রামের জন্য, তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, ওখানে কমপ্লিট করে এবার অন্য একটা জায়গায় যাচ্ছি, চলো দেখতে থাকো। দুর্গাপুরে যদি আমার বাইরের বন্ধুরা ঘুরতে আসো, অবশ্যই কিন্তু কেউ মিস করবে না ব্যারেজে আসাটা, একবার হলেও আসবে। হেবি সুন্দর, এই যে জল ছেড়েছে বলে বেশি ভালো লাগছে, দেখেছো? অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, দেখালাম তো তোমাদেরকে, সেই কারণের জন্যই জলগুলো ছেড়েছে। কি দারুণ লাগছে, অনেকদিন পরে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ব্যারেজের পার্ক না, এটা একটা পার্কই করেছে না, ওইদিকে পার্কটা করেছে গো, ওই সাইডে না, এই সাইডটাতে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে, দেখেছো দেখেছো? আর ওইদিকে প্রেম করছে, দেখবে? এই দেখো, এই দেখো, আর তোমাদের দাদা ভাইকে দেখো কি সুন্দর লাগছে, দেখো গাছগুলোকে, দুর্দান্ত লাগছে। চলো দেন এখানে একটু ভিডিও শ্যুট করি, কিন্তু অন্ধকার অন্ধকার নেমে এসছে, তাও করবো। এখানে যে ভিডিও শ্যুটগুলো, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল গো, সেইভাবে ভিডিও করতে পারছি না, কারণ একদম অন্ধকার নেমে এসেছে, তো ভিডিও শ্যুটগুলো বেশ ভালো হচ্ছে না, পিকচার কোয়ালিটি ভালো আসছে না একদমই। দেখো ঘেমে গেছি, দেখো দেখো দেখো, তোমরা দেখো, দেখেছো? আমি ঘেমে যাইনি, অন্ধকার হয়ে গেছে। যেহেতু আইফোন সেহেতু ভিডিও হলো না, একটু হলো না ভিডিও, বিচ্ছিরি বিচ্ছিরি 2-4টে করেছি, 2টো কি 3টে হবে হয়তো মনের মতন, আর একটাও না, সব অন্ধকার অন্ধকার অন্ধকার, বুঝেছো? ফালতু টাইমে এসেছি। তোমার দাদাভাইকে কখন থেকে বলছি চলো চলো চলো, যাওয়ারই নাম নেই। আমি সাজতে সাজতে লেট করে দিয়েছিলাম না, হ্যাঁ দেখেছো কেমন লাগছে? আমি সাজতে সাজতে লেট করেছিলাম তো, তোমার জন্যই দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। চলো কি করা যাবে, যেটুকু হয়েছে সেটুকু নিয়েই মনে শান্তি করে চলে যায়। কটা ফটো তুলে দিয়েছে তোমার দাদাভাই, আর কিছু করুক আর না করুক। রাতের সিনটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, তাই না বলো? তো এখানে জানো তো, কিছুটা গেলেই ব্যারেজের বার্নিং ঘাট বলে ওটাকে, তো ওইখানটাতে না বেশ সুন্দর করে আরতি হয়। তো আগে কখনো ব্লগে হয়তো আমি দিয়েছি, তোমরা দেখেছো, বাট আজকে আর আমরা গেলাম না। কেন বলো তো যাইনি? কারণ ছেলেটার এক্সাম রয়েছে, ছেলে আমরা না থাকলে থোড়েই পড়তে বসবে, সেই কারণের জন্য আমরা আর ওইদিকে গেলাম না, বাড়ির দিকেই রওনা দিলাম। না খুলে জল খাচ্ছিস? হ্যাঁ, কে রে, কে রে, ওরে বাবা রে, ওরে বাবা, নি আমরা বেরু বেরু গেছিলাম, আমরা বেরু বেরু গেছিলাম, ওরে বাবা, আসো আসো, চলে আসো, আসো। কি 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 কি, হ্যাঁ কি কি হয়েছে? নি মাম্মামকে নিনি, আমরা বেরু বেরু গেছিলাম। কি হয়েছে? পাতটা ধো, মুখ টুক ধো, গেঞ্জি আগে খোলছি, গেঞ্জি প্যান্ট। এখন এলি কেন এত দেরি করে? কটা বাজে রে? আয় চলে আয়, চলে ঘরে। ওটাই বেরিয়েছি 4:30। বাড়ি এসে কিন্তু আমি জামা কাপড়ও ছাড়িনি। এদিকে দেখো ভিডিও কিন্তু আমার এডিট করা কমপ্লিট।
তোমাদেরকে বললাম না একটু একটু করে টেক নিয়েছি, নেওয়ার পরে সেগুলোকে সব জোড়া লাগিয়ে 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব, করে সেটাকে আমি ইনস্টাগ্রামে দেব। তো এই ভিডিওটা কিন্তু আমি ইনস্টাগ্রামের জন্য তৈরি করে রাখলাম। একটাই গানের ভিডিও কিন্তু ছোট্ট ছোট্ট করে টেক নিয়ে করেছি। আর এখানে যেটা দেখছো এটা তোমাদের দাদা ভাইয়ের সাথে ডুয়েট করেছিলাম, বাট অন্ধকার নেমে এসেছিল, তবুও কিছু কিছু কাটিং করে 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 তারপরে করেছি। তারপরে বাড়িতে এসেও কিন্তু ভিডিও করা ছাড়িনি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা আমাদের ছাদের উপরে এসে তোমাদের দাদা ভাইয়ের সাথে করেছি। তোমরা এই ভিডিওটা পেয়েও গেছো আশা করি। এই ভিডিওটাতে তোমাদের দাদাভাই একটুখানি বডি শডিটা দেখানোর জন্য খালি গায়ে হয়ে বীর পুরুষ হয়ে গেছে। তো এই ভিডিওটা খুব সুন্দর করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এই ভিডিওটা আমি ইনস্টা ফেসবুক দুটো জায়গাতেই দিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাইকে নাচ শেখাচ্ছি। জীবনেও কোনোদিনও নেচে ভিডিও করতে দূরের কথা, আমি কোনোদিনও নাচতো সেইভাবে তোমাদের দাদাভাইকে দেখিনি আমার বিয়ের পরে। কিন্তু দেখো এই নাচটা কিছুতেই করবে না, আমি যে এই ট্রেন্ডিংয়ের সঙ্গে এই গানটা চলছে, চলো আমার সাথে করতেই হবে। তো 5 থেকে 6 বার করার পরে এটা মোটামুটি একটু ভালো লেগেছে, তাই এটাকেই ফাইনাল করলাম। চলো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো।